বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে আলু কাবলি করে দেখাবো। কিছু যদি নাও থাকে, এই কয়েকটা জিনিস থাকলে আমি আলু কাবলি ঘরে তৈরি করে খেতে পারবেন। যেমন আলু কাবলির জন্য সর্বপ্রথমে দরকার আপনার হচ্ছে আলু সিদ্ধ করে আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। দেখুন, এটা অবশ্যই লাগবে আলু কাবলি করতে গেলে। সাথে নিয়েছি পেঁয়াজের কুচি, মরিচের কুচি, শসা কুচি, টমেটো কুচি, নিয়েছি শুকনো মরিচের ফাঁকি, নিয়েছি একটি টমেটো সস, একটি ম্যাগি মশলা, আর নিয়েছি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম। তেঁতুলের প্যাক বলে এটাকে, অবশ্যই এই প্যাকটা লাগবে। এখন আমি করে দেখাচ্ছি কীভাবে এটা করবেন আপনারা। সমস্ত কিছু আমি একত্রে মেখে দেব। দিলাম প্রথমে আলু কিউবগুলো, দিয়ে দিব মরিচের ফাঁকিটা অবশ্যই আগে দেবেন, তাহলে আলুর গায়ে গায়ে লেগে যাবে। আপনাদের স্বাদ মতো অনুপাতে মরিচের ফাঁকি দেবেন, কারণ এখানে কাঁচা মরিচ অ্যাড করতে হবে, সেভাবে ঝাল দেবেন। দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, আমরা খেতে পছন্দ করি তাই আমরা দিচ্ছি। আপনারা পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। এই দিলাম শসা কুচি, এই দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, দিয়ে দেব টমেটো সস, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সাদা লবণ এটা, সাথে দিয়ে দেবো কিছুটা কালো লবণ অর্থাৎ বিট লবণ। বিট লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দিবেন, যে যেমন লবণ খাবেন সেরকমই লবণ দিবেন। আমি আমার পরিমাপ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই তেঁতুলের, যে যেরকম টক খাবেন সেরকমই দিবেন। এখন এগুলোকে একত্রে রেখে নেব। দেখুন কতটা কালারফুল লাগছে, সবুজ, লাল, সাদা আলু। এর মধ্যে আপনারা ছোলা সেদ্ধ, ডাবলি সেদ্ধ, কিছুটা পাঁপড়, মানে যদি থাকে অ্যাড করতে পারবেন। আমার নাই, আমি এখন ঘরে যা ছিল তাই দিয়েই মেখে নিয়েছি আলু কাবলিটা। এখন এটাকে আপনারা কাঁটা চামচ কিংবা টুথপিক দিয়ে যেভাবে যেমন ভালো লাগে সেভাবে তুলে তুলে খেতে পারেন। তাহলে আমার এই আলু কাবলিটা ঘরোয়াভাবে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার জন্য একটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।